ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন লাইফলাইন আর আমি অর্জুন। ওকে, তো আজকে আমি যে বিষয়টি দেখাবো বলছিলাম সেটা হচ্ছে ফটোশপ দিয়ে কিভাবে একটি ফেস ক্লিন করা যায়, এবং ফটোশপের সেটা হচ্ছে আপনার ব্রাশ টুল দিয়ে কিভাবে একটি ফেস ক্লিন করা সম্ভব। ওকে, আমরা আগে প্রথমে আমাদের ফেস পিকচারটি এখানে আনি এবং এখান থেকে আমরা দেখেন যে খুব ভালোভাবে বিষয়গুলো খেয়াল করেন, সেটা হচ্ছে এই ফেসটি আমাদেরকে ভালোভাবে ক্লিন করতে হলে এখানে এই জায়গাটা আমাদেরকে সেই কালারটাই দেওয়া লাগবে যে কালারটা এর ধারে পাশে আছে। সুতরাং এই জায়গাটুকুর কালারটুকু যদি আমরা এখানে দেই, আশা করি আমাদের ফেসটি সহজে ক্লিন হয়ে যাবে। তো আমি গত পর্বে একটি বিষয় আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে এই টুলটা দিয়ে কিভাবে এগুলো করা সম্ভব। তো এটা যদি আমি এভাবে ব্লক করে এইখানটা এখানে দেই, এরপরও কিন্তু আমাদের ক্লিন হচ্ছে, তাই না? এরপরও কিন্তু হচ্ছে, কিন্তু এতগুলো ব্রোন এখান থেকে এই টুল দিয়ে কি স্মুথলি ক্লিন করা সম্ভব? তো আমাদের যে বড়গুলো আছে আমরা সেগুলো এভাবে ক্লিন করব। যদি বড় কোনো স্পট এখানে থাকে, এভাবে আগে আছে ক্লিন করে নিব। জাস্ট দেখাই, এভাবে ক্লিন করে নিলাম। এই দাগগুলো আমাদের ব্রাশ দিয়ে মুছতে হলে একটু কষ্ট, সুতরাং আমরা এখানে ব্রাশ এবং স্পিন টুল দুইটাই ইউজ করব। ওকে, আচ্ছা, তো যে মোটামুটি এখানে একটি ক্লিনেস আমরা পেলাম। জাস্ট এগুলো একটু সাফ করা যাক। ওকে, দ্যাটস ইট। তো এবার আমরা ব্রাশ ইউজ করব। দেন ব্রাশটা নিলাম। ওকে, এবার একটি বিষয় খেয়াল করেন, আমরা এই জায়গাটা ক্লিন করার জন্য এই জায়গাটার কালারটা নিব, কালারটা নিয়ে এইখানে দিব। তো আমাদের এই জায়গাটার কালারটাকে আমাদেরকে নিতে হবে ফোরগ্রাউন্ডে। তো এবার দেখেন, ফোরগ্রাউন্ডে ক্লিক করলাম। এরপর আমরা যদি বাইরে আসি, এটা আমাদের মাউস পয়েন্টারটা একটা পিন অপশন আসছে, অর্থাৎ এটা আমরা যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারি। এটাকে বলা হয় হচ্ছে কালার পিকার। ওকে, তো এটা আমরা জাস্ট এখানে ক্লিক দেই। এখানে ক্লিক দিলে ঠিক দেখেন এই জায়গাটাতে কিন্তু এই আমি যেখানে ক্লিক দিয়েছিলাম এইখানে কালারটা এখানে চলে গিয়েছে। ওকে, দেন আমরা এখান থেকে এই কালারটি আমরা এখানেও প্রেস করতে পারি। ওকে, এই দেখেন এই কালারটি এখানে প্রেস হয়ে গেছে। ওকে, কন্ট্রোল জেড দিলাম। আচ্ছা, এবার তো আমরা যদি আমাদের কালার প্যালেটটা না এনে যদি আমরা এই কালারটি ফোরগ্রাউন্ডে নিতে চাই, এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমরা জাস্ট কিবোর্ড থেকে প্রেস করব অল্টর ধরলে এই কালার পিকারটি আসবে চলে, এবং আমরা ঠিক যেখানে প্রেস করব এখানে দেখেন কালার কোড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এই দেখেন কালার কোড সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে। ওকে, তো আমরা এখানে এই কালারটি নিয়ে এখানে ঘষবো। তো এখানে দিলে এই দেখেন যে এখানে কিন্তু এই কালারটি চলে যাচ্ছে। ওকে, তো এতটা গাঢ় আমাদের একদমই প্রয়োজন নেই। এতটা গাঢ় হলে হয়তো আমাদের ফেসটি ক্লিন করার বদলে আরো অনেক বিকৃত হয়ে যাবে। এটার জন্য আমরা যেটা করব, এখানে সবসময়ের জন্য নর্মাল মুড, এবং এখানে অপাসিটি আমরা রাখবো 50 এবং ফলো রাখবো 50। ওকে, আনুমানিক 50। দেন এবার আমরা এখান থেকে নিব হচ্ছে এইটা, অর্থাৎ আমরা এই যে হার্ড লাইটটা নিব না, আমরা সফট লাইটটা নেব। ওকে, এটা নিয়ে আমরা কি করব, জাস্ট এখান থেকে আমি যেখানে ব্রাশ করব আমি সেটার ধারে পাশের কালারটি নিব। তো এখানের কালারটা নিয়ে আমরা এখানে আমরা এভাবে ব্রাশ করতে থাকবো। ওকে, আমরা প্রয়োজনে এটা আরো একটু কম করতে পারি যদি মনে করি যে যদি আমাদের লো কোয়ালিটির ইমেজ হয়, আমরা অপাসিটি ফলো অনেক কম করে নিব। আচ্ছা, আবার আমি এখানের
কালারটি নিলাম, এখানে ব্রাশ করলাম, ওকে, এখানে ব্রাশ করলাম, এখানের কালারটি নিয়ে এইখানের কালারটি নিয়ে এখানে ব্রাশ। আমরা কিন্তু কখনো এইখানের কালার নিয়ে এখানে ব্রাশ করব না, এর হলে কিন্তু চেহারা অনেক বিকৃত হয়ে যাবে। ওকে, তো এই কালারটি নিলাম, এই কালারটি নিয়ে এখানে ব্রাশ করতে থাকলাম। ওকে, আচ্ছা, এখানে জাস্ট এভাবে ব্রাশ করতে থাকলাম। ওকে, আচ্ছা, আরেকটি বিষয়, এই যে আমি ট্রান্সফার করছি অর্থাৎ হ্যান্ড টুল, এই যে হ্যান্ড টুল দিয়ে ট্রান্সফার করছি, এটা আমরা করতে পারি স্পেস ধরে রেখে যদি আমরা ড্র্যাগ করি তাহলে এটা আমাদের ট্রান্সফার হবে। ওকে, আচ্ছা, ঠিক এখানের কালারটি নিলাম, এখানে ব্রাশ করলাম। ওকে, আর মনে হয় এগুলো ক্লিন হচ্ছে, জাস্ট এভাবে অনেকটা পর্যায়ে চলে আসছে, কেননা মুখে কিন্তু অজস্র ব্রণ ছিল। ওকে, এখানে কালারটি নিব এবং এখানে ব্রাশ করব। এটা একটু ছোট করে নেই। ওকে, ওকে, এখানের কালার এখানে, যেখানের কালার আমরা সেখানেই দেব। ওকে, আমাদের কাজটাও কিন্তু অনেক ইউনিক হচ্ছে। আচ্ছা, এখানে এইটাই। আচ্ছা, এরপরে আমরা এটাকে একটু ক্লিয়ার করব, এটার জন্য জাস্ট এখান থেকে কালার নিলাম। ওকে, ওকে, আই থিঙ্ক ইজ বেটার। আচ্ছা, এবার দেখি আমরা আমাদের কাজের কতটুকু পরিবর্তন হলো। আমরা একটি পেজ নিলাম এখানে, এই ইমেজটাকে এখানে আনি। ওকে, আর হচ্ছে পূর্বের ইমেজটাকে আনি, দেখি আমাদের কতটুকু পরিবর্তন হলো। I think is huge sense. আমার মনে হয় অনেকটাই পরিবর্তন হয়েছে। ওকে, আরো যদি আমাদের অপরিবর্তন থাকে আমরা এটাকে আরো পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে আমরা বিষয়গুলো আরেকটু দেখি জুম করে। এবার অনেক বিষয় আছে যেগুলো, যেমন এই জায়গাটা, এটা যদি আমরা ব্রাশ দিই আবারও ব্রাশ করি আমাদের কিন্তু চেহারা বিকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা এই ধরনের এগুলো জাস্ট এই টুলটা দিয়ে, ও লেয়ার সিলেক্ট করা ছিল ওটা, আচ্ছা, এখান থেকে এইভাবে দিলাম। আচ্ছা, এগুলো আমরা ছোটখাটো ব্যাপারগুলো এভাবে কমপ্লিট করতে পারি। ওকে, দেন এখানে কিছু শ্যাডো বাকি আছে, শ্যাডো গুলো কালার নিলাম, পেস্ট করলাম, কালার নিলাম,
আবার প্রেস করলাম, কালারটা নিয়ে এখানে জাস্ট প্রেস করলাম। ওকে, আমরা কাজ করার সময় সবসময় এটা জুম করে নেব, জুম করে নিলে আমাদের নিখুঁতভাবে কাজ করতে অনেক সুবিধা হয়। কোথায় সুবিধা, কোথায় অসুবিধা, কোথায় সমস্যা, কোথায় সমাধান বুঝতে সবসময়ের জন্য সুবিধা হবে। ওকে, আমার মনে হয় না খুব বেশি সমস্যা আছে। আচ্ছা, ওকে, দ্যাটস ইট। আমার মনে হয় দিস প্রজেক্ট ইজ রেডি ফর ইউজ। ওকে, তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়, আমি বরাবরই যেটা বলি, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই জায়গাটা বুঝতে পারেননি, আমি আবারও রিপ্লে করার চেষ্টা করব। এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, সি ইউ নেক্সট টাইম, টেক কেয়ার।